সবাইকে জানাই ঈদ মোবারক। লেট লতিফের মতো আমিও লেট করে ভিডিও আপলোড করছি। ঈদের দিনের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমার ঈদ ব্লগে। ঈদ সামাই না হলে তো হবেই না, তাই সামাই দিয়েই ঈদটা শুরু করলাম। আমি গতকালকেই ঈদের সব রান্না বান্না করে রেখেছি। জাস্ট আজকে নামাজ কালাম পড়বো, ঘুরবো ফিরবো এই আর কি। আর এটা হচ্ছে গতকালকে যে ইয়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোই এখন ফ্রিজে ঢোকালাম বক্স করে। তারপর তো রুম টুম ক্লিন করে দেন আমরা শাওয়ার নিয়ে বেবিকে রেডি করে বেরিয়ে পড়লাম নামাজের উদ্দেশ্যে। আগে তো কিছুক্ষণ আগে উঠেই বের হয়ে যেতে পারতাম ঝটপট করে, বাট এখন আর সেটা হয় না, কারণ আমাদের টুনটুন সোনাকে রেডি করতে হয়, তার সব কিছু নিতে হয় এই আর কি। আর সে বাইরে আসলে মহা খুশি, কারণ সে গাছ দেখতে পারে। তার গাছ অনেক অনেক পছন্দ, তার দাদিমার মতো। তার দাদিমারও কাজ পছন্দ, তারও পছন্দ। তারপরে তো আমরা মসজিদে চলে আসছি। মসজিদে এসে তার মুডটা প্রথম খুবই ভালো ছিল। ইয়াফির সাথে খেলাধুলা করছিল। খেলাধুলা বলতে ইয়াফি খেলা করে আর ও দেখে, এটাতেই ও মজা পায়। কিন্তু যখন নামাজ শুরু হয় তখন সে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপরে তো নামাজ কালাম শেষ, তারপর বের হলাম মসজিদ থেকে। আজকের ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু দেখেন তার মুড ভীষণ অফ, কারণ তার ঘুম পেয়েছে। তারপরে তো আমরা তার বাবাকে খুঁজে পেলাম। ছেলেদের সাইডটা যেতে এই পাশে ছিল, খুঁজে টুজে পাওয়ার পরেই তো আমরা এখন একটু পিকচার তুলছি। বাট প্রথমে থেকে বাবু তো কান্না করে দিচ্ছিল, আর দেখতেই পাচ্ছেন তার মুখের অবস্থা, সে তার মুড খুবই খারাপ এখন। তারপরে তো এই তো বাসায় যাওয়ার কথা ছিল, বাসায় না গিয়ে চলে আসলাম সাসমিন ইয়াফিদের বাসায়। সেখানে এসে খাওয়া দাওয়া করে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এইদিকে ছেলেগুলো যে দেখেন কত চিকেন নিয়ে এসেছে, তারা নাকি আজকে আবার বারবিকিউ করবে। যাই হোক, এখন হচ্ছে চিকেনগুলো ডিফাস্ট করতে হবে আগে, দেন মেরিনেশন, তারপরে হচ্ছে নিয়ে যাওয়া, অনেক টাইমের ব্যাপার। আর এই দিকে নতুন জামাই বউ বসে পড়েছে। নতুন বউ কেন বললাম, কারণ এই নতুন বউ কিছুদিন আগেই ইউকেতে এসেছে। যাই হোক, আল্লাহ যেখানে রিজিক লিখে থাকে সেখানেই হয়, সেখানেই সবাইকে টেনে নিয়ে যায়, এটাই বিশ্বাস করতে হবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, সবাই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পরে এখন মেরিনেশনের পালা। এইদিকে তো এই তো নাইম ভাই বসে পড়েছে মেরিনেশনের জন্য, আর সবাই সব দিকে সব কিছু কম বেশি আগিয়ে দিচ্ছিল। আর এই যে নাইম ভাইয়ের টুনটুন সোনা, মানে নাইম ভাইয়ের লক্ষ্মী বউ চলে আসছে তাকে হেল্প করার জন্য। শাড়ি টাড়ি পরে, বেচারি শাড়ি পরে সাথে সাথে ঘুরতে যেতে চেয়েছিল, কিন্তু আমাদের প্যারাপেরিতে বসে পড়লো হেল্প করার জন্য। আর সুরাইপুর হাত না লাগলে তো এগুলো আসলেই হয় না। যাই হোক, সবাই যে যার মতো সব কিছু রেডি করছে, মেরিনেশন করছে এই আর কি। আর আমার টুনটুন সোনা এই গার্ডেনে বসে শুধু সেই গাছই দেখছে, কারণ বললাম যে তার গাছ খুবই খুবই পছন্দের। যাই হোক, এই মেরিনেশনের পালা শেষ করে আমরা রেডি হয়ে দিন আমরা বিচের দিকে যাব। এই যে সে মহা খুশি, গাছ দেখছে, এর সাথে ওর সাথে কথা বলছে, আরো কত কি। এভাবেই আমাদের বারবিকিউর প্রিপারেশন চলছে। তারপর তো রেডি সেডি হয়ে চলে আসছি একদম বিচে। আর ছেলেগুলো উবারে চলে আসছে, আসে দেখি ছেলেগুলো একদম রীতিমতো রান্না বান্না করে খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে রান্না বান্না করতে করতে সবার আবার ছবিও তুলতে হচ্ছে। আর ছবি তোলার পিছনের আত্মকাহিনীগুলো দেখেন, নাইম ভাইয়া শুয়ে পড়েছে ছবি তুলতে তুলতে তাদের।
তাও তাদের মন ভরছে না, এভাবে না ওভাবে আর একটু ভালো করে তোলেন, এটা সেটা আরও কত কি। আর এই দিকে বেবির মায়েদের অবস্থা হচ্ছে, বাচ্চাকে এক হাতে ধরে এক হাত দিয়ে খাওয়া দাওয়া, বাচ্চা নড়তেছে, কান্না করতেছে, আরও কত কি যে হয় বাচ্চার মায়েদের, আল্লাহ তাআলা জানে। যাই হোক, এদিকে তারাই তো বারবিকিউ করছে, আমরা বসে বসে খাচ্ছিলাম, চারপাশে দেখছিলাম। আজকে এই লেকে অনেক বেশি বাতাস ছিল, রোদও ছিল, সাথে সাথে আবার বাতাসও ছিল। তো যাই হোক, আমরা তো খাওয়া দাওয়ার এক পার্ট শেষ করলাম করে টোরে। সব বাচ্চাগুলোই কেন যেন বিশাল একটা ঘুম দিয়েছে। তারপরে বাচ্চাগুলোকে বাবার কাছে রেখে আমরা সেম পার্কের অপোজিট পাশে চলে যাই একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার জন্য। তারপরে তাই তো আমরা মেয়েগুলা একটু হাঁটাহাঁটি করছিলাম, মজা করছিলাম, এই আর কি। আর এখানে এসে একটা সুন্দর খেলার জায়গা পেলাম, এটা আমার সেকেন্ড টাইম, এর আগেও আমি এইটাতে উঠেছিলাম, বাট ভালোই লেগেছিল। আর আজকে আপুরা তো ফার্স্ট টাইম উঠলো, আপুরা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, খুব সুন্দর একটা জিনিস। তারপরে তো একে একে আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম, মজা করছিলাম, ঘুরছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, এই আর কি। তারপরে আমরা চলে গেলাম একটু রোজ গার্ডেনে। প্রথমে তো ভেবেছিলাম রোজ গার্ডেনটা মনে হয় অফ হয়ে গিয়েছে, পরে দেখি না ওপেন আছে। তো হাঁটাহাঁটি করে হাঁটতে হাঁটতে আমরা তো রোজ গার্ডেনের দিকে যাচ্ছিলাম। আর রোজ গার্ডেনের রোজগুলো দেখতে অনেক অনেক ভালো লাগছিল। আর রোজ গার্ডেনে এবার গেলাম বেশ অনেকটা টাইম পরে, গত বছর গিয়েছিলাম ঈদে, তারপর দিন আজকে সেম ঈদেই যাচ্ছি আর কি। যাই হোক, আমরা পুরো রোজ গার্ডেনটা ঘুরে ফিরে দেখলাম, ভালো লাগছিল। আর কিছু জিনিস আছে না, চোখে দেখে অনেক শান্তি লাগে, তো তেমনটাই। ফোনের ক্যামেরাতে কতটুকু ভালো লাগছে জানি না, বাট সামনাসামনি দেখতে অনেক ভালো লাগে জায়গাটা। আর আজকের ঈদের এই সারাদিনের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এইগুলোই ছিল। আর বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরাঘুরি করতে একটু টাফই হয়, বাট ওইতে অ্যাডজাস্ট করে নিলে আর কোনো সমস্যা হয় না। একটু তো লাইফের ঘোরাফেরাতে কখনো ভালো, কখনো একটু ক্রিটিক্যাল, এটাই হবে, এটাই স্বাভাবিক, সব কিছু মেনে নিয়েই জীবন চলতে হবে। আর এই ছিল আমার ঈদ ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।